আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার জন্যই সত্যি স্টুডিওর পর্দায় আমি দাঁড়িয়েছি। এই যে আমার পাশেই যেনাকে দেখতে পাচ্ছেন, উনি আমারই মসজিদের একজন স্বনামধন্য মুসল্লি এবং আমার এই মহল্লা, শুধু আমার মহল্লাই না, গোটা কালিয়াকৈর এমনকি গাজীপুরের ভিতরে ওনার মতো একজন বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ মানুষ এখনো পর্যন্ত যিনি দুটি পা দিয়ে কদম বা কদম হেঁটে হেঁটে উনি মসজিদে আসার জন্য শতভাগ চেষ্টা করে। আমি নিজেকে অত্যন্ত লজ্জিত মনে করি যে আসলে আমরাও মনে হয় এতটুকুন বয়স হলে মসজিদ এভাবে আদৌ আমাদেরকে পাওয়া যাবে কি যাবে না, এটা কল্পনার বিষয়, ভাবার বিষয়। তো আজকে ওনার বয়স শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। যে মানুষটির পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এই মসজিদের একজন ইমাম এবং খতিব, হাফিজ মৌলানা মুফতি রিয়াজুল ইসলাম মাগুরা। আর এই মানুষটি আজকে যার বয়সটা হলো 130-32-এর ঊর্ধ্বে, অর্থাৎ 40-এর কাছাকাছি প্রায়। তো আজকে যিনি 130 ঊর্ধ্ব বয়স, অর্থাৎ প্রায় 40-এর কাছাকাছি, আজকে সেই মানুষটা যদি পায়ে হেঁটে, অত্যন্ত কষ্ট হয় তার। আমি দেখি লাঠিভর দিয়ে আসে, মসজিদের সিঁড়িতে উঠতে গেলে অনেক সময় আমরা এভাবে করে তার হাতের বগলের নিচে হাত দিয়ে আমরা এভাবে তাকে আমরা মসজিদে উঠাই দিই, আবার চেষ্টা করি তাকে একটু নামিয়ে দেওয়ার জন্য। তো আজকে সেই মানুষটা যদি এতটা বয়সের ভার নিয়ে নুজ্জ হয়ে যায়, বাঁকা হয়ে যায়, এরপরেও তার দাঁড়াতে কষ্ট হয়, আসতে কষ্ট হয়, যেতে কষ্ট হয়, মাঝে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম মনে হয় আল্লাহর প্রিয় বান্দাটা আর মনে হয় আমরা তাকে বেশি দিন পাবো না। আজকে সেই মানুষটার মসজিদে আসা এবং যাওয়া দেখে আমাদের নিজেদেরকে ধিক্কার দিতে মনে চায় যে আমরা কি হলাম। আজকে আমাদের বয়স 20, 25, 30, 40, অথচ আজও পর্যন্ত আমরা মসজিদের বারান্দাটা কি, সিঁড়িটা কেমন, মসজিদটা কেমন, ইমামটা কেমন, মুয়াজ্জিনটা কেমন, মসজিদের কারুকার্য কাজ এগুলি কেমন, এগুলি আমি আজও পর্যন্ত দেখি নাই, চিনি নাই, জানি নাই। তাহলে আজকে যেই যৌবন বয়সের ইবাদতই ছিল সবচেয়ে বেশি পাওয়ারফুল, এবং যৌবনের ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ইবাদত। হাদিসেও এসেছে যে বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবন বয়সের ইবাদতের মান অনেক গুণে বেশি, যেটা অনুমান করা যাবে না, অনুমাপ করা যাবে না। আজকে সেই মানুষটাকে নিয়েই আমি আপনাদের সামনে এই ভিডিও নিয়েই আমি দাঁড়িয়েছি। আমার নিজেকে অত্যন্ত নিজেকে লজ্জিত মনে হয়, ছোট মনে হয়। আজকে আমরা কোথায় আর উনি কোথায়? আজকে ওনার ছেলে মারা গিয়েছে, আজকে ওনার আপনজন অনেকে চলে গেছে, ওনার থেকে অনেক কম বয়সী মানুষ আজকে পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহ ওনাকে এখনো রেখেছে। যদি আপনাদের ভালো লাগে, এই মানুষটার জন্য মন থেকে দোয়া করবেন, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, মোনাজাত করবেন এবং চেষ্টা করবেন তার দিকে তাকিয়ে আপনি একটু হলেও নামাজি হয়ে যান, একটু হলেও আল্লাহমুখী হন, মসজিদমুখী হন, আল্লাহর দিকে রুজু হন। তবেই না কিয়ামতের দিন আপনি আর আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, নচেত কিন্তু জবাব থাকবে না। তো সেই মানুষটা থেকেই, আল্লাহর সেই প্রিয় বান্দা থেকেই আমরা আজকে 2-4টি কথা আমরা একটু শুনবো যে উনি যে মসজিদে আসে এবং যায়, কেন আসে এবং কেনই বা উনি এত কষ্ট করে আল্লাহর ঘরে আসার জন্য, নামাজের জন্য। কেন এই কষ্টটা ওনার ভিতরে, আমরা এটা আজকে আল্লাহর এই প্রিয় বান্দার থেকে, ওনার কথা বলতে কষ্ট হয়, তারপরেও দেখি উনি কি বলতে চান। আমরা ওনার থেকে একটু সাক্ষাৎকার নিচ্ছি। আল্লাহর প্রিয় বান্দাটা কেন মসজিদে এত কষ্ট করে আসেন, ওনার ভিতরে কি ব্যথা, আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি বলেন? আমার নাম সাখাওয়াত হোসেন। সাখাওয়াত সর্দার। সাখাওয়াত সর্দার। আপনার বয়স কত? বয়স 133 বছর। 130 না 103। সরি, আমি ভিডিওর ভিতরে ভুল বলেছিলাম। ওনার বয়স হচ্ছে 103 বছর, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ওনার থেকে ভুল শুনেছিলাম। 103 বছর। একবার 103 বছর আমার বয়স। জি, এই তো পড়েছে এই বছরে, এই 3 বছরে পড়েছে আর কি। 3 বছর ধরে আপনি অনেক ক্লান্ত, হ্যাঁ, খুবই ক্লান্ত হয়ে গেছে। ওনার পা ফুলে গেছে, হাঁটু ক্লান্ত, তাছাড়া আর কিছু না। হাঁটুর যন্ত্রণায় আমি
আমার খুব কষ্ট হয়, তা আপনি চেয়ার ছাড়া বসতে আপনার পারি না। মসজিদে আসতে কষ্ট হয় না? মসজিদ কষ্ট, হাঁটতে পারি না, তো হাঁটায় খুব কষ্ট হয়, খুব হাঁটুতে বল দিতে পারি না, হাঁটতে কষ্ট হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন যে ওনার পায়ে হাঁটুতে এত প্রচন্ড ব্যথা যে ওনার হেঁটে মসজিদে আসতে ওনার প্রচন্ড কষ্ট হয়। তো এর এত কষ্ট করে তারপর আপনি মসজিদে আসেন কেন? আসি, আল্লাহ রাখছে এখনো বাসাই, এই জন্য তো। আর বাড়ি একা নামাজ পড়া আর মসজিদে পড়া পড়া অনেক অনেক ব্যবধান। অনেক অনেক ব্যবধান। আল্লাহ আকবার কাবীরা। বিষয়টা বুঝতে পেরেছেন? উনি যেটা বলতেছে আমি ওনাকে শিখাই দিইনি। উনি বলতেছে যে বাসায় নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়া এটা আকাশ আর পাতাল ব্যবধান। কারণ বাসায় নামাজ পড়লে একাকী নামাজ পড়লো, সেই যে সবটা, আর মসজিদে জামাতে নামাজ পড়ার সব কমপক্ষে 27 গুণ বেশি। আর উনি এত কষ্ট করে নামাজ পড়তে আসে, আল্লাহ যে ওনাকে কি পরিমাণ সব দিবে এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না, ওটা আল্লাহই ভালো জানেন। তো আপনি যতদিন বেঁচে আছেন আপনি কি এভাবে মসজিদে আসবেনই না? আচ্ছা, ঠিক আছে। এভাবে আসবেন? আশায় আছে, আল্লাহ যা দুই কদিন রাখে। হ্যাঁ। হাঁটতে যত সময় পারি তত সময় ইনশাল্লাহ আসবো। আলহামদুলিল্লাহ, চমৎকার কথা, আল্লাহু আকবার। উনি বলতেছেন যে যতদিন আমি হাঁটতে পারি, আমার পায়ে যতদিন সামান্য শক্তিও থাকে, আমি ততদিন মসজিদে এভাবে হেঁটে হেঁটে এসে নামাজ পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। উনি কথা বলতে পারে না, কষ্ট হয়। আমি ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য দীর্ঘ সময় ওনাকে মসজিদে ধরে রাখছি। আসলে উনি এত সময় দীর্ঘ সময় মসজিদে থাকার মতো পরিবেশ, মানসিকতা, শরীরের যে কন্ডিশন, এটা ওদিকে সাপোর্ট করে না। তারপরে শুধুই মাত্র আমি বিষয়টা সত্য স্টুডিওর পর্দায় সারা পৃথিবীর মানুষকে জানাবার জন্য যে আজকে আপনি কোথায় আর উনি কোথায় আর আমরা কোথায়। আজকে আমার বয়স, আমার দেহের শক্তি, সামর্থ্য, কুওয়াত অনেক শক্তিশালী, আমি অনেক নওজোয়ান, আমি টকবয়ে তারুণ্যের উচ্ছ্বাস আমার ভিতরে কাজ করে, কিন্তু আমি তো নামাজে আসি না। এই জন্য ওনার থেকে শিক্ষা নিয়ে আপনাকে আর আমাকেও একটু নামাজি হতে হবে। যদি হতে পারি পরকালীন জীবনে হয়তোবা আমার এই ইবাদাতের মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এ ধরনের শিক্ষামূলক ভিডিও আবারও সত্য স্টুডিওর পর্দায় হাজির করব ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষার প্রহর গুনতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।